এক্সেলেন্স ইন ট্রান্সফর্মিং রুরাল হেলথ কেয়ার সিস্টেম। এই বিভাগের সম্মানিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেশে প্রথম পিপিপি মডেলে তৈরি ও এমএমসি অনুমোদনপ্রাপ্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। 2020 সাল থেকে যার পথ চলা শুরু। মূলত প্রান্তিক গরিব মানুষের কাছে উচ্চমানের চিকিৎসা পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। 25 একর জমির ওপর তৈরি এই হাসপাতালে রয়েছে ওপিডি সহ 1100 শয্যা, ইমার্জেন্সি, ক্রিটিক্যাল কেয়ার, সার্জিক্যাল সার্ভিসেস, স্পেশাল ক্লিনিক, আইসিইউ, মেটার্নিটি ও নিওনেটাল কেয়ারের মতন সব পরিষেবা। প্রেসিডেন্ট মলয় পিটের নেতৃত্বে তৈরি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছে শতাধিক চিকিৎসক এবং 600-এরও বেশি স্বাস্থ্যকর্মী। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি মঞ্চে আসতে অনুরোধ করব শ্রী মলয় পিট, প্রেসিডেন্ট শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। একবার জোরে হাততালি হয়ে যাক। আপনারা দেখছেন টিভি 9 বাংলা, ব্রাঞ্চ অফ বেঙ্গল। আমাদের আরবান এরিয়া রয়েছে, রুরাল এরিয়া রয়েছে। এবার এই প্রান্তিক যে সমস্ত অঞ্চলগুলো, সেই সমস্ত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমি শ্রী মলয়পিটের কাছ থেকে একটু জানতে চাইবো। স্যার, আপনি এই যে প্রান্তিক যে সমস্ত অঞ্চল, রিমোট এরিয়াজ নিয়ে আপনি সেখানে কাজ করেছেন, এই সমস্ত অঞ্চলের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে তাকে যদি আমরা পরিষেবার নিরিখে দেখি, তাহলে আপনি এটা কিভাবে দেখেন? আমি মূলত এডুকেশন ইনস্টিটিউট পরিচালনা করি। 70টির মতো শিক্ষা প্রতিষ্ঠান আমি পরিচালনা করি, কিন্তু সবটাই রুরাল বেল্ট। এরপরে মেডিকেল কলেজ এটা একমাত্র রুগী পরিষেবার জন্য করতে বাধ্য হয়েছি। টার্মটা লাগালাম এই কারণে, আমি যে ইনস্টিটিউটগুলি পরিচালনা করি খারাপ ছেলেদের জন্য ইনস্টিটিউট, ভালো ছেলেদের ইনস্টিটিউট করিনি, করার আমার কোনো অভিপ্রায় নেই। এই কারণে নেই, যদি সমগ্র মানব সম্প্রদায়ের হিসাবে নিরিখে বলি 1% আছে হয়তো ভালো ছেলে, আর যারা শিক্ষা নিচ্ছে তার নিরিখে হলে 5 থেকে 10%। এই যে এদের নিয়ে এত মাতামাতি যে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের স্কলারশিপ দেবে, স্টেট গভর্নমেন্ট দেবে, বিভিন্ন এনজিও দেবে, তারপর বড় বড় সংস্থা তাদের নিয়ে ইনস্টিটিউট করছে। তো এই কটা ভালো হলে কি সমাজ ভালো হয়ে যাবে? বাকি 95% কি 98% যদি রসাতলে যায়, তারা যদি হয় মেন্টালি সাইকো হয় অথবা ক্রিমিনাল হয়, তাহলে ওই 2% কি 1% ছেলে ভালোভাবে থাকতে পারবে? স্বাস্থ্য পরিষেবার টাকা যায় থাকুক, সবাই ভালো ট্রিটমেন্টের কথা ভাবে। যতটা গ্রাম বাংলায় অর্থনৈতিক নিরিখে ভালো ট্রিটমেন্ট দেওয়া যায় দেওয়ার চেষ্টা করি। 10 টাকার ওপিডি পরিচালনা করি এবং স্বাস্থ্যসাথী কার্ডেই সবটা হয়, আর যেটা না হয় সেটা কিছুটা ফ্রি, কিছুটা হাফ ফ্রি হিসেবে চলে। এই নিরিখে 1100 বেডের হসপিটাল আমি বোলপুর যে আমাদের মেডিকেল কলেজ তার মধ্যে পরিচালনা করি।